রাজ্যের জন্য মানুষের জন্য এত কাজ করছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। এবারে চলে আসি আপনাদের কাছে। আপনাদের কাছে, কারণ আপনারা যদি না থাকতেন, আপনারা যদি না পাশে থাকতেন, তাহলে 5 বছরটা 5 দিনে শেষ হয়ে যেত। পুরোটাই আপনাদের ভালোবাসা, পুরোটাই আপনাদের আশীর্বাদ। 5 বছর আমি কি করেছি সেটা আমি পরে বলবো, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে আবার ভোটে দাঁড়িয়েছি বলে আবার আমি কাদা ছোঁয়াছুঁয়ি করবো, কারণ আমি এটা বলতে একদম বিশ্বাসী নই। অন্য প্রার্থীদের বিরুদ্ধে আমি কথা বলবো, অন্য প্রার্থীকে নিন্দা করবো, সেটার মধ্যে আমার মনে হয় না আজকে লোকেরা বেশি মাথা ঘামায়। কারণ আজকে মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা মানুষ নিজেকে আপডেট রাখে, প্রত্যেকটা মানুষ নিজে জানে কোন প্রার্থী কি কাজ করছে। তো আমরা মূল কথায় চলে আসি, কাউকে ছোট বড় না করে, কারণ আমি বিশ্বাস করি কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। এই 2019 নির্বাচন মানুষের উন্নয়ন নিয়ে হবে। যেই সরকার মানুষের হয়ে কাজ করেছে সেই সরকারের পক্ষে ভোটটা যাবে, সে পশ্চিমবঙ্গ হোক না অন্য কোন রাজ্য। তো আমি পশ্চিমবঙ্গ থেকে বিলং করি, আমি এই সরকার, মামাটি মানুষের সরকার, তৃণমূল কংগ্রেসের কথা যদি বলি, আমি আবেদন জানাচ্ছি প্রত্যেকটা দলকে কাউকে ছোট বড় না করে নিয়ে আসুন আপনাদের নির্বাচনের কথা, নিয়ে আসুন আপনাদের সরকার উন্নয়নের কথা, তারপরে আমরা বিচার করবো, তারপরে মানুষ বিচার করবে কাকে তারা ভোটটা দেবে। আমাদের সরকার গত 7 বছর ধরে এই রাজ্যে আছে। চলে আসছে কিছু তথ্যের কথা। 7 বছর আগে কৃষক পরিবারের রোজগার ছিল 90,000 টাকা। 7 বছর আগে দিদি সরকার আসার পর থেকে আজকে সেই রোজগারটা দাঁড়িয়েছে 3 লক্ষ টাকা। কৃষকদের পরিবার এইটা রোজগার করছে, এটা আমি বলছি না, তথ্য বলছে। এবারে চলেছি গোটা দেশে কৃষকদের কথা। গোটা দেশে কৃষকদের আয় হচ্ছে 70,000 টাকা, যেখানে আমাদের রাজ্যে কৃষকদের আয় হচ্ছে 3 লক্ষ টাকা। 2014-তে কেন্দ্র সরকার বলেছিল তখন আমরা যদি সরকারে আসি কৃষকদের ইনকাম ডাবল করে দেবো, কিন্তু 2019-এও সেই একই কথা বলছে যে 2022-এর মধ্যে ডাবল করে দেবো, যেখানে 2019-এ দিদি 7 বছরের মধ্যে ট্রিপল করে দিয়েছে। এটা আমি বলছি না, তথ্য বলছে। এবার বলছি 60 লক্ষ ছাত্রীরা কন্যাশ্রী প্রকল্প পেয়েছে। আগে মেয়েরা জন্মালে বলতো আরে মেয়ে হলো, বিয়ে দিয়ে দিও, এত টাকায় আসবে কোথায়, বিয়ের খরচা হবে কোথায়, কম দিতে হবে, উন্মুক্ত হেন তেন। এই 7 বছরের মধ্যে দিদির সরকার 60 লক্ষ ছাত্রীদের স্কলারশিপ তারা কন্যাশ্রী দিয়েছে। চলে এসি সেন্ট্রাল কি করেছে, কেন্দ্র সরকার কি করেছে, ওরা করেছে, করেনি না, করেছে বেটি বাঁচাও বেটি পড়াও। ভালো, খুব ভালো। বেটি বাঁচাও বেটি পড়াওর মধ্যে কেন্দ্র সরকার 29টা রাজ্যকে 650 কোটি টাকা দিয়েছে। আমি আবার বলছি 29টা রাজ্যকে 650 কোটি টাকা দিয়েছে বেটি পড়াও বেটি বাঁচাও যোজনাতে। দিদি গত 7 বছরে এই কন্যাশ্রী প্রকল্পে কত টাকা দিয়েছে আপনারা কি জানেন? কত ছাত্রী এই টাকাটা পেয়েছে আপনারা কি জানেন? 650 কোটি একটা দেশ খরচা করছে বেটি বাঁচাও বেটি পড়াও। সেইখানে দিদির সরকার গত 7 বছরে 7,000 কোটি টাকা খরচা করেছে কন্যাশ্রী প্রকল্পে। ভোটটা হোক এটা নিয়ে। আগের দিন আমাদের যিনি বিজেপি থেকে দাঁড়িয়েছেন সত্যায়ন আগে ভদ্রদিকে আমি 3 বছর যখন এমপি ছিলাম এটা এসপি হয়ে পেয়েছি। আমি ওনাকে নিয়ে নিন্দা করবো না, আমার সঙ্গে আমার সত্যি ভালো ব্যাপার। আমি বিশ্বাসও করি না যে ওনাকে ছোট করলে আমি বড় হব, কারণ আমি বলছি যে মানুষ উন্নয়ন নিয়ে ভোট দেবে, মানুষ কোন সরকার কাজ করেছে তাকে ভোট দেবে। উনি আগের দিন মন্তব্য করেছিলেন যে এই যে সবুজ সাথী প্রকল্প যেখানে সাইকেল দেওয়া হয় 350 টাকা লাগে নাকি সাইকেলটা বানাতে, মানলাম। কিন্তু দিদি আপনাকে এটাই বলি যে এই 1 কোটি সবুজ সাথী দেওয়া হয়েছে, 1 কোটি সাইকেল ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়েছে যারা বাসে ধাক্কা খেয়ে ঘন্টার পর ঘন্টা হেঁটে যেত। এই 7 বছরের দিদির সরকার এসে 1 কোটি সাইকেল দেওয়ার পর তারা স্কুলে যাচ্ছে, সাইকেল চালিয়ে যাচ্ছে, পড়াশোনা খুব ভালো করে করছে। তো এই কেকটা যায় এই 7 বছরের সরকার দিদির সরকারকে, তাই তো? এবার চলে আসি গতিধারা প্রকল্প। গতিধারা হচ্ছে 28,000 ছেলেমেয়েরা
গতিধাপ প্রকল্পের সাথে আছে। যারা চাকরি পায়নি, যারা নিজের ব্যবসা শুরু করতে চায়, তাদেরকে গাড়ির লোনের স্কিম দেওয়া হয়েছে যে তারা গাড়ি চালাবে, রোজগার করবে আর নিজের সংসার চালাবে। সেটাও এই সরকার, দিদির সরকার, মা মাটি মানুষের সরকার করেছে। আর কি চাই? এরকম প্রচুর প্রকল্প আছে। 42টা সুপার স্পেশালিটি হসপিটাল করেছে এই রাজ্যের মধ্যে, তার মধ্যে 39টা শুরু হয়ে গেছে। 28,000 বেড রোগীদের জন্য। সেটা পুরো ভারতবর্ষে এত বেড নেই যতটা এই রাজ্যের জন্য এই মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী করেছে। তো আমরা এইটা নিয়ে ভোটে কথা বলি না, কে কি করেছে। আসুন এটা নিয়ে কথা বলি, তারপরে আমরা বিচার করবো যে মানুষ কাকে ভোট দেবে। আসুন উন্নয়ন নিয়ে কথা বলি, তারপরে দেখবো কোন সরকার কাকে দিয়েছে, মানুষের জন্য কে কাছে আছে। তো আমাদের সরকার মানুষের সবচেয়ে কাছে আছে, মানুষের আপদে বিপদে। এবারে বলা হলো কি দেব নাকি, এবার আমি একটু হঠাৎ চলে আসি, দেব নাকি বন্যায় পাও ভিজেনি, পাও জলে লাগেনি, জলে পা ডুবোয়নি। তাহলে আমি এটুকু বলবো দিদি, তাহলে আপনি শিক্ষিত, আপনি পড়াশোনা খুব আমার চেয়ে ভালো বড় সবকিছু, কিন্তু তবু একটু কোথাও কমজোর হয়ে গেল। কারণ যখন বন্যা হয়েছিল আমি 9 ট্রাক ত্রাণ নিয়ে, এটা সরকারের পয়সা নয়, এটা আমি আমার বন্ধুদের, আমাদের ইন্ডাস্ট্রির পয়সা নিয়ে 9 ট্রাক ত্রাণ নিয়ে এসেছিলাম। যেটা সিকিউরিটি উনি তৎকালীন তখন এসপি ছিলেন, তিনি সিকিউরিটি দিয়েছিলেন। তারপরে যদি আপনি বলেন আমি বন্যার সময় এসেছি কি আসিনি, তাহলে তো দিদি আমি ভেরি সরি। তো এরকম অনেক কাজ আছে। আমি বলবো কি মানুষকে আজকে বিভ্রান্ত করা যাবে না, মানুষকে আজকে ভুল বোঝানো যাবে না। এই 2019-এর নির্বাচন মানুষের কাছে, মানুষের পক্ষে, মানুষের জন্য কোন সরকারটা, কোন প্রার্থীটা আছে তাকে লোকে ভোটটা দেবে। রইল কথা ঘাটাল মাস্টার প্ল্যান क्या है, উনি আমাকে নিয়ে মন্তব্যটা করেছেন, সেটাও একটু ছোট করে জবাব দিয়ে দিই कि उन्हीं पार्लियामेंट में क्या बोलेगा, घाटाल मास्टर प्लान कभी सुना ही नहीं। এটুকু বলো কি আমার প্রথম বক্তব্য পার্লামেন্টে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েছিল, আর সেটা বাংলায় ছিল, সেটা বাঙালিরা বুঝতে পারে আমি কি বলেছি পার্লামেন্টে, সবাই বুঝতে পেরেছে, কিন্তু উনি বুঝতে পারেননি। আমি দুঃখিত এটার জন্য। আবার বলছি 2019-এ যদি জিতি, কারণ বিশ্বাস করি ওভার কনফিডেন্স সবসময় না থাকা ভালো। যদি জিতি আরো অনেক কাজ করবো, আরো মানুষের অনেক বার্তা পার্লামেন্টে নিয়ে যাবো। ইয়াস আমি সরি যে আমার পার্লামেন্টে অ্যাটেন্ডেন্সটা কম, আমার হয়তো পার্লামেন্টে কম গেছি, কিন্তু এটুকু বলতে পারি মানুষের কাছে আমার 100% অ্যাটেন্ডেন্স ছিল। মানুষের আপদে বিপদে যখন দরকার পড়েছে, ঘাটালে শুধু নয়, ঘাটালে সব কটা কেন্দ্রে যখন আমাকে দরকার পড়েছে তখনই আমি এক পায়ে দাঁড়িয়েছিলাম। তো সেই জায়গা থেকে প্রচার শুরু হয়ে গেছে। আমি শুধু এই নির্বাচনে উন্নয়নে প্রচার করব, আমাদের সরকারের প্রচার করব। এই কর্মীরা যারা এখানে বসে আছে তারা মানুষের কি কি কাজ করেছে সেইটা নিয়ে লড়াই করব, সেইটা নিয়ে প্রচার করব। আসুন আপনার প্রচার নিয়ে, আসুন আপনার উন্নয়ন নিয়ে, আপনাদের সরকার কি করেছে আর আমাদের সরকার, আমাদের মানুষ, আপনারা মানুষের জন্য কি করেছেন সেইটা নিয়ে আমরা লড়বো। কি তাই তো? সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। আমাদের পরিচয় এইটা নয় আমরা হিন্দু না মুসলিম। আমাদেরকে ওইটা বলে দেবে না কি ভোটের সময় আপনি হিন্দু পাইকে ভোট দেবেন, ভোটের সময় আপনি মুসলিম পাইকে ভোট দেবেন। আমাদের একটাই ধর্ম কি আমরা ভারতবাসী, আর এর চেয়ে বড় কোনো ধর্ম নেই। ভারত যেন জিতুক, আমরা সবাই জিতব। তো এই পোলারাইজ ভোটটা, হিন্দু মুসলিমের ভোটটা, এইটা এই রাম মন্দির কেন ভাই হঠাৎ রাম মন্দির কোথা থেকে চলে এলো? মানুষ যেন ভালো থাকে, দেশ যেন সবার থেকে এগিয়ে থাকে, এইটাই চাই। এই লড়াইটা সহজ হবে না। এই উন্নয়নের কথাটা আপনাদের সবাইকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, কাউকে ছোট বড় করতে হবে না। আমাদের কাজটাই আমাদেরকে বড় করবে। আর আমি বিশ্বাস করি 2011 থেকে এই সরকার, মা মাটি মানুষের সরকার, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের জন্য অনেক কিছু করেছে। আর একটা ছোট কথা বলতেই ভুলে গেলাম, এইখানে নাকি রাস্তাঘাট ভালো নেই। আমি বলবো একজন অন্ধ বলতে পারবে এখানে রাস্তাঘাট আগের থেকে অনেক ভালো। কে আগে যা পরিস্থিতি ছিল, আগে আমরা শোয়ের মাধ্যমে, শুটিং এর মাধ্যমে পুরো পশ্চিমবঙ্গ ঘুরতে হতো, সেই তুলনামূলক গত 7 বছরে অনেক পরিণত হয়েছে। আমি বিশ্বাস করি অনেক বাকি আছে, সেটাও হবে। ধৈর্য ধরুন,
সব হবে। সবে তো আমাদের বয়স 7 বছর হয়েছে, সেই জন্য আমি বুক ফুলিয়ে বলতে পারি। সেই জন্য আমি বুক ফুলিয়ে একটাই কথা বলি, গত 70 বছরে যে কোনো সরকার কিছু করতে পারেনি, সেটা আমরা 7 বছরে করিয়ে দেখেছি। সেটা নিয়ে ভোটটা করি আমরা। বেশি সময় নেব না, আবার দেখা হবে। ঈশ্বর সবাই